गीताशास्त्रमिदं पुण्यं ज पठेत् प्रजतः शुचिः विष्णुपदम् आप्नोति भयशोकादिवर्जितम्। श्रीमद्भागवत गीता प्रथम अध्याय 35 श्लोक। अपि त्रैलोक्यराजस्य हेतो किं नो महि कृते निहतधास्तराष्ट्रान्न का प्रीति सत् जनार्दन। अर्जुन बोलছেন हे जनार्दन, अपि त्रैलोक्य राजस्व, এই ত্রিলোক মানে ত্রিভুবনের বিশাল ঐশ্বর্য, ত্রিভুবনের যদি আমাকে রাজা করে দাও, কিং নো মহিকৃত, আমি রাজা হতে চাই না। ধৃতরাষ্ট্রস্য ন কা প্রীতি সাত জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করলে আমার কি লাভ হবে? আমি যুদ্ধ করতে চাইছি না, তুমি আমাকে যুদ্ধে প্ররোচিত করো না। এখানে অর্জুন কৃষ্ণকে জনার্দন বলে সম্বোধন করেছেন। জনার্দন কথাটির মানে হচ্ছে যিনি সমস্ত জীবের অন্তরের কথা, অন্তরের ভাব যিনি জানেন। এটা কথায় বলা হয় না, ভাবগ্রাহী জনার্দন, তিনি অন্তরের ভাব বোঝেন। তো অর্জুন এখানে ক্লিয়ার বলছেন, আমি মুখে বলছি যুদ্ধ করতে চাই না এবং ত্রিলোকের ত্রিভুবনের ঐশ্বর্যে বা রাজা হতে চাইছি না। কিন্তু অর্জুনের বলার বক্তব্য হচ্ছে, কৃষ্ণ তুমি তো আমার অন্তরের কথা বুঝো, আমি রাজা হতে চাই, কিন্তু সবাই মারা গেলে আমি দেখাবো কাকে? হ্যাঁ, কেউ কোনো কিছু পেলে কিন্তু খুশি হয় না, কিন্তু যেরকম দুর্গা পূজায়, সরস্বতী পূজায় নতুন জামা কাপড় পরবো, নতুন গয়নাগাটি পরবো, নতুন জুতো পরবো, ঘরে থাকলে আনন্দ লাগবে না, কিন্তু রাস্তায় বেরোবো, হ্যাঁ, শাড়িটা মাঝে মাঝে গুছাবো, জামাটা টান দেব, তবে না লোকে ঈর্ষায় চলবে। ঠিক অর্জুন তাই ভাবছেন, আমি রাজ্য জিততে পারি, কিন্তু যাদের সঙ্গে লড়াই করে রাজ্য জিতবো তারা তো থাকছে না, আমি কাকে দেখাবো? তো সেই জন্য এটা একটা আমাদের মনের ভিতরে সবসময় কপটতা জাগে, আমার সুখ দুঃখের কি প্রয়োজন, আমি এসব ভোগ বিলাস চাই না। মাঝে মাঝে মুখে বলি, কিন্তু অন্তরে ভোগ বাসনা পূর্ণ। তাই অর্জুন বলছেন, হে জনার্দন তুমি মনের ভাব বোঝো। এদিক দিয়ে অনেক সাবধান হতে হবে আমাদের। ভগবান জনার্দন সকলের মনের ভাব, অন্তরের ভাব বোঝেন, তাই তিনি জনার্দন।